ফ্রেন্ডস, পোস্ট অফিস গ্রামীণ ডাক সেবকে যে কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি আমরা জারি করেছিলাম তার ফর্ম কিন্তু ইতিমধ্যেই প্রকাশ করে দেওয়া হয়েছে। আপনারা কারা কারা আবেদন করতে পারবেন, কিভাবে আপনি আবেদন করবেন, যোগ্যতা কি হতে হবে, সম্পূর্ণ A to Z আমরা তথ্য দেখে নেব। ইতিমধ্যেই ফর্ম কিন্তু প্রকাশিত হয়ে গেছে। 15/7/24 তারিখ থেকে ফর্মটি প্রকাশ করা হয়েছে। 5/8/2024 তারিখ পর্যন্ত কিন্তু আপনি আবেদন প্রক্রিয়া সুসম্পন্ন করতে পারবেন। তো কিভাবে আপনি আবেদন করবেন সম্পূর্ণ A to Z তথ্য কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো ফ্রেন্ডস, প্রথমত চলে আসতে হবে পোস্ট অফিস GDS এর অফিসিয়াল ওয়েবসাইটে। সেখানে আসার পরে আমাদের থেকে ফর্মটি ফিল আপ করতে হবে। তার আগে আমরা দেখে নেব কতগুলো পদ ফাঁকা আছে, জেনারেল, SC ST OBC কতগুলো ভ্যাকান্সি ফাঁকা আছে এবং জেনারেল SC STর কত করে ফি লাগছে। তো ফ্রেন্ডস, 15/7/24 থেকে 5/8/24 তারিখ পর্যন্ত আপনি আবেদন ফর্ম ফিল আপ করতে পারবেন, পেমেন্ট জমা দিতে পারবেন 5/8/2024 তারিখ পর্যন্ত। কারেকশনের একটি ডেট দেওয়া হবে, 6/8/24 তারিখ পর্যন্ত কারেকশনের ডেট দেওয়া হবে। তো অবশ্যই মেরিট লিস্টের মাধ্যমে কিন্তু আপনার আবেদন ফর্ম ফিল আপ যারা করেছেন তাদের নাম নাম মেরিট লিস্টে আসবে। যদি রেজাল্ট অনুযায়ী মেরিট লিস্টে নাম এসে যায় তবেই কিন্তু আপনি অগ্রাধিকার পাবেন। তো ফ্রেন্ডস, এখানে আসার পরে দেখতে পাবেন জেনারেল OBC যারা আছে 100 টাকা ফি এবং SC ST কোনো পয়সা লাগবে না। ইন্ডিয়ান পোস্ট অফিস GDS কর্মী নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানা যাচ্ছে আপনার বয়স সীমা করা হয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে বয়স সীমা যাদের আছে তারা কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারবে। ইন্ডিয়ান পোস্ট অফিস নোটিফিকেশন জুলাই 2024-এ রিলিজ করে দেওয়া হয়েছিল, যার পোস্ট অফ দ্য ভ্যাকান্সি 44,228 খানা পোস্ট ফাঁকা আছে। যারা আবেদন করতে চান ইতিমধ্যেই ফর্ম ছেড়ে দেওয়া হয়েছে, অবশ্যই আবেদন করে নিন। কীভাবে আবেদন করবেন আমরা একটু বাদেই দেখিয়ে দিচ্ছি। তো এখানে আসার পরে পোস্ট নেম গ্রামীণ ডাক সেবক, যারা আবেদন করতে চান গ্রামীণ ডাক সেবকে আবেদন করতে পারবেন। 44,228টি ভ্যাকান্সির জন্য আবেদন করতে পারবেন। অবশ্যই মাধ্যমিক পাস আপনাকে করতে হবে, লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে, তারাই কিন্তু একমাত্র অগ্রাধিকার পাবেন। প্রত্যেক স্টেটের জন্য পোস্ট ভ্যাকান্সি প্রিপারেশন করে দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, বিহার, চণ্ডীগড়, দিল্লি, রাজস্থান প্রত্যেক জনের জন্য কিন্তু পোস্ট প্রিফারেন্স কতগুলো আছে ডান দিকে দেখতে পাচ্ছেন। হরিয়ানা থেকে শুরু করে হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, এক কথায় অল ইন্ডিয়া পোস্ট ভ্যাকান্সি। উড়িষ্যা দেখতে পাচ্ছেন এখানে অল ইন্ডিয়া পোস্ট ভ্যাকান্সি করে দেওয়া হয়েছে। আসাম দেখতে পাচ্ছেন, ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছেন 2543টা পোস্ট ফাঁকা পড়ে আছে। আপনারা যারা আবেদন করতে চান ওয়েস্ট বেঙ্গলের জন্য 2543টা ভ্যাকান্সি ফাঁকা আছে অল ওয়েস্ট বেঙ্গলের যাবতীয় পোস্ট অফিসে। তো ফ্রেন্ডস, আমরা দেখে নেব এখানে হাউ টু অ্যাপ্লাই ইন্ডিয়ান পোস্ট অফিস অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। তো আমরা দেখে নেব কীভাবে আপনি অনলাইনে আবেদন করবেন। তো আবেদন করতে গেলে আমাদের প্রথমে চলে আসতে হবে রেজিস্ট্রেশন অপশানে। রেজিস্ট্রেশন অপশানে কীভাবে আসবেন দেখতে পাচ্ছেন, এখানে রেজিস্ট্রেশন বাটনটি দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে চলে আসতে হবে। তো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন গ্রামীণ ডাক সেবক অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম। তো এখানে আসার পরে আপনার বৈধ মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে সেন্ড OTPতে ক্লিক করলে আপনার মোবাইলে একটি SMS চলে যাবে। সেই SMS দিয়ে ফর্মটি ভেরিফিকেশন করে নেবেন। আপনার ইমেল আইডিতেও একটি OTP যাবে, সেটা দিয়ে ফর্মটি ভেরিফিকেশন করে নেবেন। অ্যাপ্লিকেশন নেম মাধ্যমিক লেভেলে যে নামটি আছে অবশ্যই মাধ্যমিকের ডকুমেন্টস দেখে এখানে আপনি নামটি দিয়ে দেবেন। ফাদার্স নেম এখানে লিখে দেবেন, ডেট অফ বার্থটা লিখে দেবেন, জেন্ডার সিলেক্ট করবেন, কমিউনিকেশন এখানে সিলেক্ট করবেন, জেনারেল SC ST OBC আপনি যেটা হবেন সেটা এখানে সিলেক্ট করে দেবেন। সার্কেল এখানে সিলেক্ট করবেন আপনি কোন সার্কেলের জন্য আবেদন করতে চান। ইয়ার অফ পাসিং দেখতে পাচ্ছেন কত সালে আপনি মাধ্যমিক পাস করেছেন। দেওয়ার পরে এখানে একটি ক্যাপস কোড অপশন ভেরিফিকেশন চলে আসবে। সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার অল ইনফরমেশন এখানে চলে আসবে। একটি ফটো এবং সই আপনাকে আপলোড করতে বলা হবে। ফটো এবং সই দিয়ে আপলোড করার পরে সাবমিট করলে আপনি রেজিস্ট্রেশন নাম্বার আপনারা মোবাইলে পেয়ে যাবেন এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনাকে ফর্মটি লগ ইন করতে হবে। তো অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন করার পরে এখানে যাবতীয় তথ্য পেয়ে যাবেন। রেজিস্ট্রেশন কীভাবে করবেন, ফরগেট রেজিস্ট্রেশন কীভাবে করবেন, অনলাইন অ্যাপ্লিকেশন কীভাবে করবেন, যাবতীয় তথ্য কিন্তু আপনি এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে এখানে আপনি দেখতে পাবেন। তো অবশ্যই ধাপে ধাপে ফর্মটি ফিল আপ করে নিন। কোনো অসুবিধা হলে কমেন্টস বক্সে আমার সঙ্গে কথা বলতে পারেন। তো অবশ্যই আমরা হেল্প করার চেষ্টা করব, কীভাবে আপনি আবেদন ফর্ম ফিল আপ করবেন স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ বলে দেবো। তো ফ্রেন্ডস, যারা এখনও করেননি তারা অবশ্যই পোস্ট অফিস GDS এর আবেদন করে নিন। প্রচুর ভ্যাকান্সি ফাঁকা পড়ে আছে, প্রত্যেকেই আবেদন করতে পারবে। মাধ্যমিক পাস যারা করেছে প্রত্যেকেই আবেদন করতে পারবে। এখানে সার্কেল সিস্টেম করে দেওয়া হয়েছে, অল ইন্ডিয়া সার্কেল এখানে করে দেওয়া হয়েছে। ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করে আসাম, বিহার, গুজরাট, জম্মু কাশ্মীর, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান, ওয়েস্ট বেঙ্গল অল ইন্ডিয়া পোস্ট ভ্যাকান্সি প্রিফারেন্স যদি আপনি দেখতে চান এখানে ক্লিক করার পরে আপনার পোস্ট অফিসে কতগুলো ভ্যাকান্সি ফাঁকা আছে আপনি কিন্তু এখানে দেখতে পাবেন। এখানে আপনি আপনার নিজের ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন কতগুলো পদ ফাঁকা আছে আপনি কিন্তু এখানে এসে দেখতে পারবেন। আপনার পোস্ট অফিসে
নিকটবর্তী পোস্ট অফিসে কতগুলো পদ ফাঁকা আছে এই সম্পূর্ণ তথ্য কিন্তু আপনি দেখতে পাবেন। কোন কোন পোস্ট অফিসে ভ্যাকান্সি ফাঁকা আছে সেই তথ্যগুলো কিন্তু আপনি এখানে সম্পূর্ণ দেখতে পাবেন। আবারও বলে দিচ্ছি, ব্যাক করবেন, এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার নদিয়া সিলেক্ট করা আছে। এখানে আপনি যে কোনো একটি ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি এখানে সম্পূর্ণ পোস্ট অফিসগুলো দেখতে পাবেন। এভাবে আপনাকে দেখে নিয়ে তারপরে আবেদন করলে কতগুলো পোস্ট কোথায় ফাঁকা আছে সম্পূর্ণ আপনি পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, এটাই ছিল পোস্ট অফিস নিয়ে গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।